আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এই সমাজে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু হৃদয় বিদারক ঘটনা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে, 5 বছরের শিশু দর্শন হচ্ছে, এর কারণ কি? একটা মানুষকে মেরে তার বুকের উপরে আনন্দ উল্লাস করছে, নাচানাচি করছে, পাথর দিয়ে। যে আমাদের এইগুলো স্ক্রিনশটের মধ্যে আপনারা হয়তো দেখেছেন, যে স্ক্রিনশট দেওয়া আছে, তার বুকের উপরে তাকে মেরে তার বুকের উপরে নাচানাচি করছে, পাথর তার উপরে নিক্ষেপ করে বলতেছে যে হয় চান্দা দে আর নয় জীবন দে। এগুলোর কারণ কি? একটা 9 বছরের শিশুকে, একটা মেয়েকে দর্শন করে মেরে মসজিদের ছাদের উপরে তারা ফেলে আসছে। এই ঘটনাগুলোর কারণ কি? তো আমাদের এই সমাজে কিছুদিন পর পর এমন কিছু কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসে, যে ঘটনাগুলো আমরা দেখার পর, শোনার পর নিজের স্ত্রী সন্তান নিয়ে আমরা অনেক বেশি টেনশনে থাকি, আমরা কি করব। এমনও কিছু কিছু ঘটনা চোখের সামনে পড়ে, যে ঘটনা দেখার পর ভিতরে আটকে ওঠে ভয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই সমাজের মধ্যে এত নির্মম ঘটনা যে মাঝে মাঝে ঘটে, এর পিছনের মূল কারণ কি? ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে আপনাদের সাথে আমি কয়েকটি কথা বলবো। আমার বিশ্বাস, যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ দেখেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। এখন প্রথম কথা হচ্ছে, আমাদের এই সমাজে এত বড় বড় দুর্ঘটনা, নির্মম ঘটনা, হৃদয় বিদারক ঘটনা এগুলো কেন ঘটে? এর কারণ কি? এর কারণ হলো 2টা। ভালো করে মাথায় রাখবেন, এর কারণ 2টা। এখন প্রশ্ন হচ্ছে যে এই 2টা কারণ হয়তো আপনার সাথে নাও মিলতে পারে, কারণ আপনার চিন্তা, চেতনা, বুদ্ধি যদি অন্যরকম থাকে, তাহলে এটার পাশাপাশি অন্য কিছু থাকতে পারে, ভালো কথা। কিন্তু আমি আমার থেকে যা বুঝি, আমি আমার থেকে রিয়েলাইজ করে আমি যা পাই, সেটা হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে এত মর্মান্তিক ঘটনা ঘটার পিছনে 2টা মাত্র কারণ। তো এই 2টা কারণ আমি ইনশাআল্লাহ বলবো। তো তার আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীমে কি বলেছেন একটু শুনে নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতের মাঝের একটা অংশে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, অর্থাৎ জেনে রাখো সৃষ্টি যার, বিধান চলবে শুধু তার। ভালো করে বুঝবেন কথাগুলো। আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের এই সমাজের মধ্যে এত নির্মম ঘটনা, এত দুঃখজনক ঘটনা, ভিতরে কেঁপে ওঠার মতো ঘটনা কেন ঘটে? এর প্রথম কারণ হলো 2টা। এই 2টা ঘটনা, এই 2টা কারণ কি আমি বলবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে যে আয়াতটা শোনালাম আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন তার পবিত্র কুরআনুল কারীমে, যে আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, বিধান চলবে শুধু তার। এখন ভালো করে বুঝেন কথা। কুরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বলতেছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, অর্থাৎ চোর এবং চোরির উভয়ের হাত কাটতে দাও। এটা হলো আল্লাহর বিধান। তে যখন কোনো চোর যখন চুরি করে আপনার চোখের সামনে যখন ধরা পড়ে, তাহলে আপনি তার এনে জেলে দেন। তা আল্লাহ কইছে একটা, হ্যাঁ আপনি করলেন আরেকটা। তাহলে যে আল্লাহ বলছে যে বিধান যার, সৃষ্টি যার, বিধান চলবে তার, তাহলে আপনি কি আল্লাহর বিধান মানলেন? মানলেন না। তো আল্লাহর কোনো বান্দা যদি জিনা করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত পারতে হয়। আর যদি বিবাহিত হয়, তাহলে কোমর সমান্তরি ঘেরে পাথর নিক্ষেপ করে তাকে মারা লাগে। আপনি আমি কি করি, এই সমাজ কি করে? যখন কেউ জিনা করে, তখন এই ঘটনাকে সমাজের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে এটাকে ছড়িয়ে দিয়ে এই সমাজটাকে আরো পচা করে, হ্যাঁ, দুর্গন্ধ ছড়ায়।
কিন্তু আল্লাহ যে শাস্তির কথা বলেছেন সেটা কি কেউ করে? করে না। অত আল্লাহ তো বলেছেন জেনে রাখো সৃষ্টি যার, বিধান চলবে তার। আর আল্লাহ কইছে চুরি করলে চুরেরা ধরে হাত কেটে দাও, জিনা যে জিনা করে এরে পাথর মারো, 100 বেত্রাঘাত করো, হ্যাঁ, তারপরে যে ডাকাতি করে তারে শুলে সরাও। মানে এরকম প্রত্যেকটা বিধানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা বিধানের একটা শাস্তির সিস্টেম আছে। এখন আমাদের এই সমাজে তো কিছুই নাই। এই কথাটা আমি রাখলাম, মাথায় রাখবেন। কিন্তু এখন আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই সমাজের মধ্যে এত হৃদয় বিদারক ঘটনা কেন ঘটে? 5 বছরের শিশু দর্শন হয়, হ্যাঁ, চান্দা না দেওয়ার কারণে তাকে জীবন দিতে হয়। মসজিদের ইমাম নাকি হক কথা বলার কারণে তারা নাকি কুপায়া মারে, হ্যাঁ। উচ্চ শিক্ষিতর মা বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। একজন জানলেওয়ালা মানুষ, হ্যাঁ, সে একজন শিক্ষিত মানুষ, তার মেয়ে স্ত্রী বেপরদায় চলে। এই যে সমাজের মধ্যে এই যে ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে এত হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটে, এর পিছনে মূল কারণ কি আমি বলেছিলাম? এর পিছনে মূল কারণ হলো 2টা। এখন এই 2টা কারণ আপনাদেরকে আমি শোনাবো। এ সব কিছুর পিছনে মূল কারণ 2টার মধ্যে 1 নাম্বার হচ্ছে এ সব কিছুর জন্য দায়ী হলো মা বাপ। এখন তো আপনার ভিতরে কিন্তু প্রশ্ন গুরুপাক্কা চারি, মা বাপ কেমনে দায়ী? বেড়ার কাছে ওই লোকের কাছে চান্দা চাইছে, চান্দা দেয় নাই, সাদাবাস তারে ফাতর দেমাই দেখছে, এখানে মা বাপ দায়ী কি? 5 বছরের শিশু দর্শন করছে, বাচ্চারে মাইরা জবাই করে পাটকেতে ফালাই দিছে, এখানে মা বাবার দোষ করতে আইলো? আপনার কিন্তু এরকম প্রশ্ন। এখন বুঝেন, যে লোকটা কিছু টাকার জন্য একটা মানুষ সে সাপ যেরকম বাইরে মারে ওরকম বাইরে তারে মেরে ফেলছে, আপনি ওর মা বাবার খুঁজটা গিয়ে নিয়ে দেখেন তো। ওর মা বাপ ওরে জন্মের পর থেকে নিয়ে এই যে বড় হয়েছে, কখনো কোনোদিন সলাতের কথা বলে নাই, কোরআন পড়ার কথা বলে নাই, ইসলামিক কোনো শিক্ষা তার অন্তরের মধ্যে ওই মা বাপ দেয় নাই। এটাই হচ্ছে কারণ। 5 বছরের যে শিশু দর্শন কইরা তারে মাইরা পাটকেতে ফালায় রাখছে, যেই কাজ করছে, যে পুরুষ করুক অথবা মহিলাই করুক, যেই কাজ করছে তার মা বাবার খোঁজ খবর গিয়ে নিয়ে দেখেন, ওরও সেম অবস্থা। তাকেও পড়াশোনা করায় নাই, ইসলামিক কোনো শিক্ষা তারা দেয় নাই। মা বাবার চাওয়া কি? সন্তান আদর্শ নাগরিক হবে, বৃদ্ধ বয়সে এ সন্তান মা বাবার খেদমত করবে, একটু মাথা গুজার একটু ঠাঁই পাবে, এটাই তো মা বাবার চাওয়া। এই চাওয়া মা বাবার কখন পূরণ হবে? যখন কোনো মা বাবা তার সন্তানকে যখন সে জন্মগ্রহণ করবে তখন থেকে নিয়ে আস্তে আস্তে করে, অর্থাৎ সে একটু বুঝ হওয়ার আগ পর্যন্ত তাকে ইসলামিক যে মৌলিক বিষয়গুলো আছে তার ভিতরে ঢুকিয়ে দিবে, তাহলেই সে আশা করতে পারবে। এখন যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, যারা এই নির্মম ঘটনাগুলো ঘটিয়েছে, আপনি তাদের খোঁজ খবর গিয়ে নিয়ে দেখেন, তাহলেই আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এটা হলো 1 নাম্বার কারণ। এই সমাজে যত বড় বড় ঘটনা ঘটতেছে এর 1 নাম্বার কারণ হলো মা বাপ দায়ী। মা বাপ তার সন্তানদেরকে কোরআন শিক্ষা শিক্ষিত করে না, তাদেরকে জন্মের পর থেকে নিয়ে হাদিসের কোরআনের শিক্ষা তাদেরকে দেয় না, আল্লাহর বিধান কি না মানলে কি হবে এগুলো তাদেরকে বোঝায় না। আরে ভাই, এই পৃথিবীতে প্রত্যেকটা শিশু জন্মের সময় তার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তার মা বাপ তারে জালেম বানায়। এখন কোনো মা বাপ চেষ্টা করতেছে করতে করতে মারা গেছে, কিন্তু তার সন্তান মানুষ হইল না, সেটা ভিন্ন কথা। 100টা আম বাগানের মধ্যে যদি 2টা জাম গাছ থাকে, এটারে কখনো জাম বাগান বলা যায় না, এটা আম বাগানই। তালেমের করতে জালেম হয় মাঝে মাঝে, সেটা ব্যতিক্রম ধর্মী। কিন্তু এই সমাজের মধ্যে, আমাদের এই বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীতে এই সমাজের মধ্যে যত বড় বড় কুখ্যাত সন্ত্রাসী আছে, যত বড় বড় পাপিষ্ট নরপিশাচ আছে, আপনি খোঁজ খবর গিয়ে নিয়ে দেখেন, প্রত্যেকটার জন্য দায়ী হলো মা বাপ। এটা হলো 1 নাম্বার কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই।
আল্লাহর আইন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত নাই, এই জন্য এই পাপাচারগুলো বেশি বেশি হচ্ছে। যে মানুষটা চুরি করছে, জনসম্মুখে যদি তার হাতটা যদি কেটে দেওয়া হতো, তাহলে তার এই হাত কাটা দেখে অন্য কোনো একটা চোর আর চুরি করতো না। যারা জিনা বেবিচারে লিপ্ত হচ্ছে তাদেরকে যদি প্রকাশ্য জনসম্মুখে যদি 100 বেত্রাঘাত করতো, মাটি পর্যন্ত গাইরা যদি তাদেরকে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করতো, তাহলে তারা কিন্তু এই সমাজের মধ্যে কিন্তু অন্য আর একটা করতে গেলে কিন্তু তার ভিতরে হৃদয় কেঁপে উঠতো যে সর্বনাশ, এগুলো করলে কিন্তু আমার রক্ষা নাই। তাহলেও তারা কিন্তু এগুলো করতো না। তাহলে আমাদের এই সমাজের মধ্যে যে এত হৃদয় বিদায়ক ঘটনা যে আমরা শুনি, ভিতরে কেঁপে ওঠার মতো যে ঘটনা আমরা শুনি, এর পিছনে মূল কারণই হলো দুইটা। একটা হচ্ছে মা বাপ এই সন্তানকে যখন জন্মের পর থেকে তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিচ্ছে না, আর 2 নম্বর হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে কোরআন এবং হাদিসের আইন প্রতিষ্ঠিত নাই। যদি এই দুইটা থাকতো তাহলে কখনো কোনো দিন কোনো অবস্থাতেই জনসম্মুখে মানুষের সামনে পাথর দিয়ে একটা মানুষকে সেভাবে মারতে পারতো না। কারণ সে বুঝতো যদি এই যে কাজগুলো সে করতেছে তাকে কিন্তু ধরা হবে, সে কিন্তু ধরা পড়বেই, আর ধরা পড়লে তার শাস্তির তো খবর আছে। এই ভয়ে সে এগুলো করতো না। আর মা বাবার কথা আমি এই জন্যই বললাম, প্রতিটা সন্তান ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান যখন সে মায়ের পেট থেকে যখন আসে, সে বিড়ি কেমনে খায় সে কিন্তু জানে না, গালি কেমনে দিতে হয় সে কিন্তু এটা বুঝে না, চুরি কেমনে করা লাগে সেইটাও কিন্তু বুঝে না। কিন্তু তারে যখন মা বাবা কোনো কিছু শিখায়, ভালো কিছু যখন শিখায়, সে কিন্তু এটা আস্তে আস্তে শিখে। তাহলে কোনো মা বাবা যদি একটা সন্তান জন্মের পর থেকে যদি তার ভিতরে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান, মৌলিক যে জ্ঞানগুলো যেগুলো না জানলেই না হয়, এগুলো যদি তার ভিতরে ঢুকিয়ে দিতে পারে, তো বড় হয়ে সে যদি তার দ্বারা যদি কোনো অপরাধ অপকর্মও যদি হয়, কিন্তু সে কখনো কোনো দিন 5 বছরের একটা শিশুকে দর্শন করে মাইরে ফালায় দিতে পারে না। আর ওই মানুষের দ্বারা কিন্তু কখনো কোনো দিন এই চাঁদার জন্য সাপকে যেরকম পিটায় মারে, এরকম পিটায় সে কখনো মারবে না। তাহলে এই সমাজের মধ্যে যতগুলো গার্জিয়ান আছে, যতগুলো মা বাবা আছে, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার সন্তান যদি বড় হয়ে গিয়ে থাকে সেটা ভালো কথা, এখনও তাকে বুঝান। আর যদি সে ছোট থাকে তাহলে এখন থেকে তাকে অল্প 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 করে কোরআন এবং হাদিসের জ্ঞান তার ভিতরে ঢুকিয়ে দেন, যেন সে বড় হয়ে বড় ধরনের কোনো পাপ কাজে সে যেন জড়িয়ে যেতে না পারে। এটা 100% নিশ্চিত। যার হৃদয়ের মধ্যে, যার বুকের মধ্যে আল্লাহর ভয় আছে, কোরআন এবং হাদিসের জ্ঞান সামান্য পরিমাণ হলেও আছে, তার দ্বারাই এত জঘন্যতম পাপিষ্ট কাজ হবে না। আমার এই ভিডিওটি যারা দেখতেছেন, আমি বিশ্বাস করি অবশ্যই কিছু না কিছু বুঝতে পেরেছেন। অন্য একটা ভাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ভালো কিছু শেয়ার করুন, যেগুলো শেয়ার করলে আপনার কল্যাণ হবে, আপনি ভালো কিছু আল্লাহর কাছে আশা করতে পারবেন। হারাম পাপাচার কিছু শেয়ার করে মানুষদের কাছে পাপ ছড়িয়ে দিয়ে আপনিও তো গুনাহের ভাগীদার হচ্ছেন। এগুলো থেকে বিরত থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।